গুলি করতে দেখা যায় একজনকে। তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুলিবিদ্ধ কয়েকজনকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীরা। ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। খোঁজ নিয়ে জানা যায় 1 ঘন্টার ব্যবধানে চাংখারপুল এলাকা থেকে লাশ এসেছে 12টি। গুলিবিদ্ধ হয়ে এসেছেন অন্তত 3। শেষ হলেও গুলি থামেনি। এ সময় এপিবিএন এর 407 নম্বর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় একজনকে। তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুলিবিদ্ধ কয়েকজনকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীরা। ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। খোঁজ নিয়ে জানা যায় 1 ঘন্টার ব্যবধানে চাংখারপুল এলাকা থেকে লাশ এসেছে 12টি। গুলিবিদ্ধ হয়ে এসেছেন অন্তত 30 জন।